নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আবারও আলোচনা করতে চলেছি। ফিন অ্যালেন প্রথম সেমিফাইনালে যেরকম ব্যাটিং করলো, সবাই ফিন অ্যালেনকে নিয়ে মেতে আছে। কেকেআর ফ্যান্সরা এখনও সেটা ভুলতে পারেনি। ফিন অ্যালেনের ব্যাটিং নিয়ে মেতে ছিল। ইডেন গার্ডেন্সে কবে ফিন অ্যালেন আসবে? ইডেন গার্ডেন্সে অবশেষে যখন ফিন অ্যালেন আসলো, একটা দুর্দান্ত সেঞ্চুরি আমরা দেখতে পারলাম সেমিফাইনাল ওয়ানে। এবং টিম সাইফোর্ডও কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, কিন্তু টিম সাইফোর্ডকে নিয়ে আলোচনাই হচ্ছে না। কেকেআর ফ্যান্সদের কাছে এখন একটা বিরাট বড় প্রশ্ন রয়েছে, টিম সাইফোর্ড ফিন অ্যালেনকে কি একসাথে ওপেনিং করানো যেতে পারে? সেই নিয়ে কিছু আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। শুরুতেই আলোচনা করব ফিন অ্যালেনকে নিয়ে। ফিন অ্যালেন ইডেনের বাউন্সি পিচে যেরকম ব্যাট করেছে, আমি প্রথম সেমিফাইনাল নিয়ে একটু চিন্তায় ছিলাম ফিন অ্যালেন কিরকম ব্যাটিং করবে। এবং ইডেনের পিচে খুব সুন্দর বাউন্সকে ট্রাস্ট করে ব্যাটিং করেছে ফিন অ্যালেন, এবং ফিন অ্যালেনকে নিয়ে আমরা সেটা আশাও করেছিলাম। ফিন অ্যালেন বাউন্সি পিচে খেলে খেলে অভ্যস্ত, পেস ভালো খেলে, এবং সেই জায়গাতে কিন্তু ফিন অ্যালেন 33 বলে সেঞ্চুরি করেছে। আর কাদের সামনে? সাউথ আফ্রিকান ফাস্ট বোলারদের সামনে। এবার টি-20 ওয়ার্ল্ড কাপের সব থেকে সেরা ফাস্ট বোলিং কিন্তু সাউথ আফ্রিকার ছিল। সেখানে যদি নিউজিল্যান্ডকে নিয়ে আলোচনা করি, নিউজিল্যান্ডের হয়ে কিন্তু এই দুজন ব্যাটসম্যান টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন সেরা জুটি ছিল, এবং এরা দুজনেই কিন্তু সেমিফাইনালে জ্বলে ওঠে, এবং সেমিফাইনালে কিন্তু নিউজিল্যান্ডকে জিতিয়ে ফাইনালে চলে দেয়। ফাইনালে একটা দুর্দান্ত ম্যাচ আমরা দেখতে চলেছি ভারত এবং নিউজিল্যান্ডের। সেখানে যতই আমরা কেকেআর করি না কেন, আমরা তো চাইবো ফিন অ্যালেন, টিম সাইফোর্ড, রচিন রবীন্দ্র পুরো ফ্লপ যাক। দরকার নেই, একটা ম্যাচ খারাপ খেললো কোনো অসুবিধা নেই। ওয়ার্ল্ড কাপটা আমাদের, ওয়ার্ল্ড কাপটা আমরাই নেব। আইপিএল ট্রফিটা নয় কেকেআর নিক, সেটা আলাদা বিষয়, তবে ওয়ার্ল্ড কাপটা আমাদের লাগবেই। টি-20 বিশ্বকাপ কিন্তু এবারে ঘরে আসতে চলেছে, এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবার টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হতে চলেছে। একটা চিন্তার বিষয় থাকছে, তার কারণ ওয়ানডে বিশ্বকাপে কিন্তু আমরা হেরেছিলাম 2023 সালে অস্ট্রেলিয়ার সামনে, এবং এরপরে আমাদের পরবর্তী ফাইনাল কিন্তু এখানেই রয়েছে। এই ম্যাচটাও কিন্তু একটা দুর্দান্ত হতে চলেছে। এই ফিন অ্যালেনকে নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে, তবে এই ভিডিওতে কেকেআরকে নিয়ে মূলত আলোচনা থাকছে। টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন একসাথে ওপেনিং করতে পারে? নিশ্চয়ই করতে পারে। যতটুকু আপডেট আসছে, শুরুতে শোনা যাচ্ছে কেকেআরের হয়ে পাঁচ রানা খেলবেন না, পাঁচ রানার চোট রয়েছে, এবং হার্ষিত রানার চোট রয়েছে। কেকেআরের ফাস্ট বোলিংটা একটু উইক হয়ে যাচ্ছে। টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেনকে যদি একসাথে খেলায় কেকেআরের বোলিংটা হয়তো একটু উইক হবে, কিন্তু ব্যাটিংটা খুবই স্ট্রং হচ্ছে কেকেআরের, যেখানে এরকম একটা লাইন আপ নিয়ে কেকেআর নামতে পারে। টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন ওপেনিং করবে, দেন 3 নম্বরে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে ক্যামেরন গ্রিন। যেহেতু এবারে বিশ্বকাপে 3 নম্বরে ক্যামেরন গ্রিন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়ার হয়ে, তাই 4 নম্বরটা আমার মনে হয় ক্যামেরন গ্রিনের জন্য একদম পারফেক্ট জায়গা। সেই জায়গাতে এসে সে স্পিনারদেরকেও অ্যাটাক করে খেলতে পারবে, ফাস্ট বোলারদেরকেও অ্যাটাক করে খেলতে পারবে। 4 নম্বরে ক্যামেরন গ্রিন, দেন 5 নম্বরে তেজাস্বী সিং দাইয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ, 8 নম্বরে অনুকূল, 9 নম্বরে সুনীল নারিং, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে উমরান মালিক, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু বৈভব আরোরা। এই প্লেইং 11টাও কিন্তু খুব একটা স্ট্রং লাগছে, যেখানে কেকেআর ফ্যান্সদের প্রশ্ন ছিল টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেন একসাথে ওপেনিং করতে পারে কি? এরকম লাইন আপ নিয়েও কিন্তু কেকেআর নামতে পারে। খুব ভালো একটা লাইন আপ মনে হচ্ছে, এবং সেই জায়গাতে কিন্তু কেকেআরের জন্য যখন মাথিসা পাথিরানা অ্যাভেলেবেল হবে, মাথিসা পাথিরানা এবং সুনীল নারিন খুবই গুরুত্বপূর্ণ বোলার হবে কেকেআরের জন্য। তার কারণ কেকেআরের লাইন আপটা এমনভাবে তৈরি করতে হবে যাতে ব্যাটিংয়ের কোরটাও স্ট্রং হয় এবং বলিংটাও স্ট্রং হয়। মানে এমন না যে ব্যাটিং স্ট্রং করতে গিয়ে বলিংটাকে উইক করে দিল, এবং সেই জায়গাতে কিন্তু বলিং চোক করে গেল, এবং সেই জায়গাতে যদি বলিং চোক করে যায় কেকেআরের জন্য একটু টেনশন হয়ে যাবে। তো আমি বলবো কেকেআরকে একটু দলটা ব্যালেন্সভাবে তৈরি করতে হবে। টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেনকে হ্যাঁ আমরা প্রথম দিকে দেখতে পারবো কেকেআরে, বাট যত টুর্নামেন্ট এগোবে টিম সাইফোর্ড এবং ফিন অ্যালেনের মধ্যে যদি কোনো একটা ব্যাটসম্যান ফ্লপ চলে যায়, বা কোনো একটা ব্যাটসম্যানের যদি আইপিএল ভালো না যায়, তখন একটা ব্যাটসম্যানকে সোয়াপ করে কিন্তু সেই জায়গাতে মাথিসা পাথিরানাকে খেলানো যেতে পারে। তবে এই নিয়ে আরও আলোচনা থাকবে আপনাদের সঙ্গে। ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ড যেভাবে এবার ডিস্ট্রাকটিভ ব্যাটিং করেছে নিউজিল্যান্ডের হয়ে, শুধুমাত্র ভারতে নয় শ্রীলঙ্কায় কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে, এবং 2-4টে ম্যাচে আমরা দেখেছি ফ্লপ যেতে। তবে এই যে বড় ম্যাচটায় যে সাউথ আফ্রিকার মতো ফাস্ট বোলিংয়ের সামনে ইডেনের পিচে ফিন অ্যালেন এবং টিম সাইফোর্ড যে পজিটিভ ব্যাটিংটা করলো, সেটা কিন্তু কেকেআরকে আরও হেল্প করবে। এবং তার সঙ্গে কিন্তু রচিন রবীন্দ্র কিন্তু দুর্দান্ত বোলিং করছে। রচিন রবীন্দ্রকে হয়তো আমরা প্রথম প্লেইং 11-এ দেখবো না, তার কারণ সেই জায়গাতে ক্যামেরন গ্রিন 3 নম্বর 4 নম্বরে পজিশনটা থাকছে, তো ওই জায়গাতে ক্যামেরন গ্রিনই খেলবে। এবারে ওয়ার্ল্ড কাপে কিন্তু ক্যামেরন গ্রিনের ফর্ম ছিল না, তবে ক্যামেরন গ্রিনের মধ্যেও সেই ক্ষমতা রয়েছে। ইডেনের পিচটাকে এনজয় করবে ক্যামেরন গ্রিন, এবং এই ক্যামেরন গ্রিনে যদি ইডেনের পিচে সেট হয়ে যায়, ফিন অ্যালেন যেরকম করেছিল সেমিফাইনালে, তেমনটাই কিন্তু করার ক্ষমতা রাখে আমাদের ক্যামেরন গ্রিন। তো ক্যামেরন গ্রিনের উপর অবশ্যই ট্রাস্ট রাখতে হবে কেকেআরের।
আমার মনে হয় শুরুতে টিম সাইবট এবং ফিন অ্যালেনই ওপেনিং করবে, তার কারণ তাদের ফর্ম। অবশ্যই কেকেআর চাইবে যারা ফর্মে রয়েছে তাদেরকে দিয়ে প্লেইং 11 স্টার্ট করতে। পাথি রানা প্রথম দিকে খেলবে না, এটা শিওর, এবং হার্ষিত রানাকে নিয়েও বেশ চিন্তায় রয়েছে কেকেআর। তো দেখা যাক, যত আইপিএল এগোবে আমরা জানতে পারবো কেকেআর এর পুরো প্রপার শক্তিশালী প্লেইং 11 কোনটা। যত আইপিএল করাবে কেকেআর কিন্তু প্লেইং 11-এ এক্সপেরিমেন্ট করতে করতে একটা ভালো প্রপার প্লেইং 11 পাবে, এবং তারপরে কেকেআর সেই কম্বিনেশন নিয়ে নামতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।